এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রত্না মণ্ডল। তোমরা সকলে কেমন আছো অবশ্যই কমেন্টে জানিও। আমি তো খুব ভালো আছি। আর আজকে কিন্তু বিকেল থেকে ভিডিওটা স্টার্ট করছি, কারণ আজকে হচ্ছে পিসিবাড়ির সেকেন্ড ডে আমার। কারণ আমি পিসিবাড়িতে এসেছি, তোমরা অনেকেই জানো। আমি আগের ব্লগে শেয়ার করেছি যে আমি পিসিবাড়িতে এসেছি। তো ফাইনালি আমি এই ব্লগে দেখাবো যে এখানে আমি কি করছি না করছি, সবটাই থাকছে এই ভিডিওতে। ভিডিওটা কেউ স্কিপ না করে দেখো, আশা করি সবারই ভালো লাগবে। আর আমি যেহেতু একটু ঘুমাচ্ছিলাম, ঘুম থেকে ওঠার পর একটু মাথা ফাতা যন্ত্রণা করছে, চলো একটু ফ্রেশ হয়ে নি, দেন আবারও দেখা হচ্ছে তোমাদের সাথে সুন্দর একটা ক্লিপে। দেখতেই পারছো সুন্দর করে রেডি শেডি হয়ে নিয়েছি। কোথায় যাবো সেটা আমি জানি, তোমরাও খুব এক্সাইটেড জানার জন্য। আর আমিও খুব এক্সাইটেড, কারণ আমি নিজেই জানি আমি কোথায় যাব। তো চলো আর বেশি বক বক না করে এবার বেরোই। আর বেরোনোর পরে দেখাচ্ছি আমি কোথায় এসেছি আর কোথায় যাচ্ছি এখন। কি রোদ রে ভাই! এদের এদিকে না শুধু বেলেমাটি, মানে চারিদিকে শুধু বেলেমাটি বেলেমাটি, মানে পা দেওয়া যায় না, এত পরিমাণ বালিতে কিসকিস করে আর কি। তো যাই হোক, পা হাত পা ধুয়ে আমি এখন একটু বিকেল টাইম, তার জন্য একটু বেরিয়ে যাচ্ছিলাম। এই সামনে একটা মন্দির রয়েছে, যেটা হয়তো তোমাদের আগের ব্লগে আমি শেয়ার করেছি কিনা আমার ঠিক খেয়াল নেই। তো সেই কারণে ভাবলাম যে যাই, পিসিবাড়িতে এসে এই জায়গাটা একটা টাইম আমি প্রচুর ঘুরতাম, প্রচুর আসতাম, সেই কারণে কিন্তু আমি এই জায়গাটায় যাচ্ছি। তো আমার সঙ্গে চলে আসো। আর এখান থেকে কিন্তু বাংলাদেশ বর্ডার দেখা যায়, তো অবশ্যই তোমাদের সঙ্গে বাংলাদেশ বর্ডার তো দেখাবই। তো দেখো, এই যে নদীটা দেখতে পাচ্ছ না, এই নদীটার অপোজিট সাইডে ওই যে রোডটা, ওটাই হচ্ছে বাংলাদেশ। আর ওখানে কিন্তু অনেকে পরিমাণ লোকজন আসে, ওখানে কাজবাজ করে, মানে মোটামুটি ওদের ইচ্ছা মতন করে। বাট এই যে তারকাটাটা, এই তারকাটাটা অবধি হচ্ছে আমাদের জায়গা, মানে আমাদের জায়গা বলতে ইন্ডিয়ার মধ্যে। তো তারকাটাটা দেখো কিভাবে দিয়েছে। আর এখানে এই মন্দিরটা কিন্তু সত্যি খুব সুন্দর একটা মন্দির, প্লেসটাও খুব সুন্দর। তো আমি এখানে এসে ঝটাপট করে কিন্তু প্রণাম করে নিলাম। এটা কিন্তু আমাদের মা কালী মন্দির। তো আমি চেষ্টা করব মন্দিরটা, যেহেতু এখন বন্ধ রয়েছে, আমি তোমাদের সাথে যদি একটু শেয়ার করতে পারি সেটা কিন্তু দেখবো আর কি। তো সেই কারণে এই দেখো, মন্দিরটার ভিতর থেকে আমি ক্যামেরাটা অন করে ভিডিওটা করলাম। বেশ সুন্দরই লাগছে মায়ের মন্দিরটা। আর এই মন্দিরটা কিন্তু খুব জাগ্রত একটা মন্দির। তো তোমরাও জানিও যে এই মন্দির। তো আমি কিন্তু চলে এসেছি কোথায় জানো, চলে এসেছি একদম বর্ডারের সীমান্তে। ওই যে নদীটা দেখতে পাচ্ছ, নদীর অপোজিটে কিন্তু হচ্ছে তোমার বাংলাদেশ। আর আমি এখন রয়েছি একটা মন্দির, এটা হচ্ছে কালী মায়ের মন্দির। তো মন্দিরটা তো তোমাদের সুন্দর করে শেয়ার করলাম। জায়গাটা খুবই সুন্দর, একটা ঠান্ডা প্রাকৃতিক পরিবেশ বলতে পারো। আর এখানে হচ্ছে আমার পিসি বাড়ি, বেশি দূর না, এই রোডটা দিয়ে আসলে মানে দেখতেই তো পেলে, আমি সবাই বাড়ির থেকে বেরোলাম, মানে 1 মিনিটের রাস্তা আর কি। তো জায়গাটা খুবই সুন্দর। আমি যখন ক্লাস 5-6-এ পড়তাম তখন একবার এসেছিলাম, আর আজকে আসলাম। মানে অনেক দিন ধরে ভাবছি পিসি বাড়ি আসবো, বাট কখনো সেইভাবে সময় হয় না, আসাই হয় না। ফাইনালি চলে আসলাম। আর জায়গাটা কিন্তু সত্যি জাস্ট মারাত্মক একটা জায়গা, খুবই সুন্দর একটা জায়গা। তো আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি, ক্লিপগুলো দেখেছো। আর ছোটোবেলায় যখন আসতাম না, এখানে সব বিএসএফরা থাকতো, বাট এখন নেই। তারকাটা দিয়ে দিয়েছে, হয়তো পরে চেকিংয়ে আসে বা কিছু হয়তো সামথিং আছে, আমি ঠিক জানি না। তো চলো জায়গাটা আমি নিজে আগে সুন্দর করে উপভোগ করি, দেন তোমাদের সঙ্গে আবার শেয়ার করছি। এখানের যে বটগাছটা রয়েছে না, এই বটগাছটা কিন্তু পুরোটা মন্দিরকে ঢেকে রেখেছে। এখানে শুধু একটা বটগাছ না, এর চারিপাশে কিন্তু অনেকগুলো বটগাছ, বাট মানে মেন বটগাছ একটা, শিকড় অনেকগুলো। বেশ সুন্দর একটা জায়গা বলতে পারো। এখানে কিন্তু প্রি ওয়েডিং শ্যুট করলে বেশ ভালোই লাগবে। আমার তো লোকেশনটা এত ভালো লেগেছে যে কি বলবো। আশা করি তোমাদেরও লোকেশনটা ভালো লেগেছে, কারণ এত সুন্দর একটা জায়গা ভালো না লেগে পারে। তো তারপরে আমি তোমাদের দেখাচ্ছিলাম এই যে বটগাছের ঝুড়িগুলো কি সুন্দর ঝরে পড়েছে, দেখতে পাচ্ছ। আর আমরা যেমন ইন্ডিয়ান লোক এখানে এসে বাংলাদেশদের লোক দেখতে পাই, তেমন কিন্তু ওই পাশে যারা বাংলাদেশের রয়েছে তারাও আমাদের দেখতে। বাবারে বাবা, এখানে দাঁড়িয়ে ভিডিও ক্লিপ জাস্ট করতে করতে কষ্ট হয়ে গেছে, এত পরিমাণ ভিডিও করে ফেলেছি। মানে ভিডিওগুলো খুব তাড়াতাড়ি চলে আসবে, তোমরা দেখতেই পারবে। জায়গাটা এত সুন্দর, আমি ভিডিও ক্লিপ না নিয়েই পারছি না, মানে এতটা পরিমাণ সুন্দর। আর আমার তো এরকম প্রাকৃতিক পরিবেশ আরও বেশি পরিমাণ ভালো লাগে। তোমাদেরও মানে তোমরাও জানিও যে এই জায়গাটা তোমাদের কেমন লেগেছে। আর তার থেকে বড় কথা, আংরালে তোমাদের কোনো রিলেটিভ আছে কিনা সেটা কিন্তু জানিও। আর আমি অনেক দিন পরে আসলাম, সত্যি বেসিক্যালি খুবই ভালো লাগছে। সেই ছোটোবেলায় এসে যখন দেখেছিলাম সব মানে সেই রকমই রয়েছে, বাট তারপরেও কিছু জিনিস চেঞ্জ হয়েছে, যেগুলো আমি এখন বুঝতে পারছি। তো মোটামুটি ভালোই লেগেছে জায়গাটা। তোমাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও। তো চলো আবারও শেয়ার করি তোমাদের সাথে সুন্দর একটা গ্রাম্য পরিবেশ।
জাস্ট কষ্ট হয়ে গেছে, মানে এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও ক্লিপ নিতে 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 ফাইনালি আমি মানে হচ্ছে আমি আর নড়তে পারছি না, এরকম পরিমাণ কষ্ট হয়ে গেছে। তার জন্য বসে পড়লাম। আর ওই যে সেই মন্দিরটা একটু আগে যেটা দেখালাম, জায়গাটা কিন্তু সত্যি জাস্ট অপূর্ব একটা জায়গা। আর আমি এখানে বসে বসে এত সুন্দর গঙ্গার হাওয়া খাচ্ছি বলতে পারো। খুব সুন্দর একটা পরিবেশ। আমার এখন একটু ইচ্ছা করছে ফেসবুকে লাইভে আসতে, আমি জানি না আসতে পারবো কিনা, দেখা যাক কি হয়, বাট জায়গাটা জাস্ট অসাধারণ। একটু আগের ক্লিপগুলোতে তোমরা দেখতেই পেলে যে আমি ড্রেস পরেছিলাম, হঠাৎ করে ক্রেভিং উঠলো আমার যে না আমার একটু শাড়ি পরে এত সুন্দর একটা লোকেশনে ভিডিও করতে হবে। দেখো ব্লাউজ ছাড়া একটা টপ পরে এত সুন্দর শাড়ি, মানে মায়ের শাড়ি পরে ভিডিও করা স্টার্ট করেছি। আর তোমাদের বোকা বানাই, মানে এইরকম কত লোক তোমাদের বোকা বানায় তোমরা ধরতেও পারো না। যাই হোক, প্রচণ্ড পরিমাণ বৃষ্টি শুরু হয়ে গেছে এখানটায়, আর ফটো মোটামুটি তোলা কমপ্লিট। তো চলো দেখাই তোমাদের আমি কোথায় রয়েছি। এখানে কিন্তু ঝমঝমিয়ে নেমে গেল বৃষ্টি, মানে আমি সবে মাত্র শাড়িটা পরে আসলাম, এর মধ্যে বৃষ্টিটা নামাটা কি খুবই দরকার ছিল। প্রচণ্ড পরিমাণ মাথা গরম হচ্ছিল। ফাইনালি বৃষ্টিটা একটু কমলো। এবার আমরা এখান থেকে বেরোবো বলতে বাড়ির দিকে যাব। আর ওই যে দেখো পিছনে হচ্ছে বাংলাদেশ, সেটা তো মানে আজকে শুধু বাংলাদেশ 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 বাংলাদেশ, ভিডিওতে শুধু 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 বাংলাদেশ। তো বুঝতেই পারছো খুবই সুন্দর একটা জায়গায় এসছি, তো শেয়ার তো করতেই হবে তাই না। আর শাড়িটা পরে আমাকে কেমন লাগছে, কাজের মাসি লাগছে না ভালো লাগছে, সেটাও কমেন্টে জানিও। তো চলো এখন বাড়ির দিকে রওনা দিই। অনেক তো হলো ঘোরাঘুরি, আর বেশি ঘোরাঘুরি না করে এবার বাড়ির দিকে যাই। আমাকে রেখে সবাই মিলে ঘুরতে চলে যাবে এটা আমার মন বলছিল, তাই এক দৌড় দিয়ে আমি কিন্তু বাড়িতে চলে এসেছি। বাড়িতে এসে এই মাত্র ড্রেস চেঞ্জ করে সবাই ঘুরতে যাচ্ছে, তার জন্য বেরোচ্ছি। তো চলো তোমরাও চলো, দেখবে। আর কারেন্ট নেই, তার জন্য পুরো অন্ধকার, ইনভার্টার চলছে। চলো। যেমন বলা তেমন কাজ। বাড়ির থেকে আমি মানে পাশেই ছিলাম, 2 মিনিট রাস্তায়। তো বাড়িতে আমি শাড়িটা পরে এসেছি, সেটা তো তোমরা দেখতেই পেলে। ওখান থেকে এক দৌড় দিয়ে গিয়ে দেখি হ্যাঁ সবাই মিলে ঘুরতে যাচ্ছে বিকেলবেলা। তাই শাড়িটা কোনো মতে আমি একটু চেঞ্জ করে কিন্তু এই ড্রেসটা পরে যাচ্ছি সামনের দিকে বলতে এখানে একটা খুব জাগ্রত মন্দির রয়েছে। এটা কিসের মন্দির আমি তো নিজেও জানতাম না। তখন আমি মানে যখন আমি পিসি বাড়ি যাই তখন তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে এখানে একটা মন্দির রয়েছে, বাট সেইটাই কিন্তু আজকে তোমাদের কাছ থেকে শেয়ার করব। তো চলো এবার হচ্ছে এর ভিতরে যাওয়া যাক, কি আছে না আছে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো মন্দিরটা দেখে আমি না বুঝতেই পারছিলাম না এটা কিসের মন্দির। ফার্স্টে ভেবেছিলাম কোনো একটা আশ্রম, দেন ভাবলাম না ভিতরে ঢুকেই দেখি। তো দেখি গিয়ে এটা দুর্গা মন্দির। এখানে এই দুর্গা যে মন্দিরটা, এই মন্দিরটা কিন্তু অনেক জাগ্রত একটা মন্দির। এখানে কিন্তু প্রত্যেক বছর দুর্গা পুজোর সময় মানে অনেক বড় করে পুজো হয়, যদিও আমি কখনো আসিনি, বাট সবার মুখে যেটা শুনেছি আর কি। আর এখানে শুধু দুর্গা মন্দির না, এখানে কিন্তু একটা গোপুসোনাও আছে। দেখো গোপুসোনাটাকে কি সুন্দর দেখতে, আমি এরকম বড় গোপুসোনা আগে পরে দেখিনি। এখানে কিন্তু গোপুসোনার অনেক অনেক ভালো করে পুজো দেওয়া হয়। তো আজকের মতন ভিডিওটা এখানেই এন্ড করলাম। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে একটা লাইক করো, কমেন্ট করো। টাটা, দেখা হবে নেক্সট ব্লগ।